হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে হাউ টু সেট আপ ওয়ার্ডপ্রেস অন লোকাল হোস্ট। তো চলুন দেখে আসি কিভাবে ওয়ার্ডপ্রেস লোকাল হোস্ট আমরা সেট আপ করতে পারবো। প্রথমে আমাদেরকে গুগল ক্রোমে যেতে হবে। গুগল ক্রোমে গিয়ে ডাউনলোড ওয়ার্ডপ্রেস লেটেস্ট ভার্সনটা লিখতে হবে। লেখার পরে এই যে দেখাচ্ছে wordpress.org, এখানে ক্লিক করতে হবে, প্রথম যেটা দেখাচ্ছে। এরপরে এখানে পেজটা খুললে এই ওয়েবসাইটে সামান্য নিচে যেতে হবে। নিচে গেলে এই যে দেখাচ্ছে ডাউনলোড ওয়ার্ডপ্রেস 5.7 ক্লিক করতে হবে। এরপরে ডাউনলোড হয়ে গেল, ক্লোজ করব। তারপর এখান থেকে মিনিমাইজ করব। আমরা মিনিমাইজ করে আমাদের দিস পিসিতে গিয়ে চেক করব ডাউনলোড হলো কিনা। এই তো ডাউনলোড হয়ে গেল ওয়ার্ডপ্রেস 5.7। এরপরে আমরা এটাকে এক্সট্রাক্ট করব। এখানে এক্সট্রাক্ট হচ্ছে এক্সট্রাক্ট হয়ে গেল ফাইলটি। নিচে আছে মেবি, এ তো দেখাচ্ছে ওয়ার্ডপ্রেস একটা ফোল্ডার নিচে। এই তো এই দেখাচ্ছে, পেলাম। এখন আমরা মিনিমাইজ করে আবার একটা দিস পিসিতে গিয়ে আমাদের সি ড্রাইভে যেতে হবে, যেখানে জ্যাম্প আছে। জ্যাম্পে যাওয়ার পর সামান্য নিচে নামতে হবে আমাদের। নিচে নেমে জ্যাম্পটা অন করতে হবে। জ্যাম্প কন্ট্রোল ক্লিক করতে হবে। তো এটি ওপেন হওয়ার পরে এখানে আমাদের অ্যাপাচি আর মাইস্কেল দোনোটা স্টার্ট করে দিতে হবে। সবসময় মনে রাখতে হবে এই দুটো জিনিস। স্টার্ট হয়ে গেল। এখন আমরা এটাকেও মিনিমাইজ করে উপরে যাব। এই যে এসটি ডক্স ফাইল যেটা দেখতেছেন, এখানে এখানে ক্লিক করার পরে যে আমাদের একটা ফোল্ডার তৈরি করতে হবে, নিউ ফোল্ডার। এটার নাম নিউ একটা ফোল্ডার তৈরি করতে হবে। নাম দিব আমরা, এটা নাম ধরেন ট্যাগ দিলাম, ট্যাগ TECH। আর একটা জিনিস মনে রাখতে হবে, এখানে ছোট হাতে লিখতে হবে। ফোল্ডার যেটা তৈরি করবো এটা ছোট হাতে লিখতে হবে। এখন এখানে আমরা এই যে ডাউনলোড একটা ওয়ার্ডপ্রেস ফোল্ডার যেটা আছে আমাদের ডাউনলোড করেছি, ওখানে ওপেন করে এখানে যত সব ফাইল রয়েছে এই ফোল্ডারটার মধ্যে সব কিছু কপি করে ট্যাগ যে ফাইলটা তৈরি করছে সেখানে পাস করতে হবে। কপি করে এখানে এই ট্যাগ ফোল্ডারটাতে পাস করে দিব সব কিছু। এই পাস্ট হচ্ছে এখানে স্টেপ বাই স্টেপ। এই জিনিসটা কিন্তু মনে রাখতে হবে আমাদের। পাস্ট হয়ে গেল, সবগুলো ফাইল দেখতে পাচ্ছেন। এখন আমাদের একটা কাজ করতে হবে। এর পরের ধাপ হচ্ছে আমাদের আবার ব্রাউজারে গিয়ে লিখতে হবে লোকাল হোস্ট, অনলি লোকাল হোস্ট লিখে এটাকে এন্টার দিব। লোকাল হোস্টে গিয়ে এখানে একটা কাজ করতে হবে, PHP মাই অ্যাডমিনে ক্লিক করতে হবে। এরপরে সবসময় মনে রাখতে হবে, যখন নতুন একটা ডাটাবেস তৈরি করতে যাব ওয়ার্ডপ্রেস লোকাল হোস্টে সেট আপ করতে গেলে বা অন করতে গেলে এই কাজটি করতে হবে। এখানে একটু এখানে এরকম দেখালে ইগনোরে ক্লিক করতে হবে। আর তারপরের ধাপটা হচ্ছে এখানে আমাদেরকে এই অংশটাতে ডাটাবেস নেমের মধ্যে আমরা ওই যেটা ফোল্ডার তৈরি করেছি ট্যাগ নামে, সেই নামটা এখানে দিতে হবে, ট্যাগ। এরপরে এখানে কাজ হচ্ছে আমাদের এখান থেকে আমাদের UTF এর জেনারেল সিএ যেটা দেখছেন, এটা সবসময় সিলেক্ট করে দিতে হবে। এরপরে ক্রিয়েটে ক্লিক করব। হয়ে গেল আমাদের ডাটাবেস ট্যাগ নামে। এরপর আবার একটা নতুন ব্রাউজার ইয়াতে যেয়ে পেজে যেয়ে এখানে লিখবো লোকাল হোস্ট স্ল্যাশ ট্যাগ, লোকাল হোস্ট স্ল্যাশ ট্যাগ। দেখলেন, লেখার পরে আরেকটা পেজ দেখাচ্ছে। এরপর আমাদের ধাপ হচ্ছে এখানে কন্টিনিউ দিব, ইংলিশ ল্যাঙ্গুয়েজ কন্টিনিউ। আবার এখন লেটস গো দিব। এরপর এখানে লিখতে হবে আমাদের ডাটাবেস নেমে লিখতে হবে ওই ট্যাগ যে নামে ফোল্ডার তৈরি করছে ট্যাগ লিখতে হবে। আর ইউজার নেমে সবসময় লিখতে হবে রুট, ROOT, রুট।
এখানে অ্যাডমিন লিখলাম, পাসওয়ার্ড সাবমিট দিই। এটা দেখাচ্ছে, আবার ট্রাই অ্যাগেন। আচ্ছা, এখানে দিতে হবে পাসওয়ার্ড জিনিসটা খালি রাখতে হবে। সাবমিট দিলাম, এই রান দ্য ইনস্টলেশন। এখন আমাদের প্রসেস হচ্ছে, এখানে সাইট টাইটেলটা দিব ট্যাগ, ইউজার নেম দিব অ্যাডমিনটা কপি করে এখানে পাসওয়ার্ড দিলাম অ্যাডমিন। একটা জিনিস মনে রাখতে হবে, এখানে উইক পাসওয়ার্ড দেখাচ্ছে ভেরি উইক, এখন এটা নিবে না। এখন এটা যদি চান এটাই নিক, তাহলে আমি কনফার্ম উইক পাসওয়ার্ড এখানে আমাদের ক্লিক করতে হবে। এরপর আমরা ইমেল দিলাম, তারপর ইনস্টল ওয়ার্ডপ্রেস। এরপর দেখাচ্ছে ইনস্টল হচ্ছে। ইনস্টল হয়ে গেল, কংগ্রাচুলেশন। তারপর লগ ইন দিব আবার, তারপর আবার অ্যাডমিন পাসওয়ার্ডও দিলাম, অ্যাডমিন লগ ইন। পাসওয়ার্ড আপনি যেটা ইচ্ছা সেটা দিতে পারবেন, আমি আপাতত অ্যাডমিন দিলাম। এই তো দেখাচ্ছে ওয়ার্ডপ্রেসটা লোকাল হোস্টে সেট আপ হয়ে গেল। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড। ভিজিট সাইটে গেলাম, এখন সব কিছু ক্লোজ করে দিব। এই হলো আর কি আমাদের কিভাবে ওয়ার্ডপ্রেসটা হাউ টু ইনস্টল ওর হাউ টু সেট আপ ওয়ার্ডপ্রেস অন লোকাল হোস্ট কীভাবে করতে হয় তা আজকে আপনাদেরকে দেখিয়ে দিলাম। এভাবে এসব স্টেপ অনুসরণ করে যদি আপনি নিজে ফলো করেন, তাহলে আপনিও এভাবে তৈরি করতে পারবেন ওয়ার্ডপ্রেস আপনার লোকাল হোস্টে সেট আপ করতে। আশা করি বুঝতে পেরেছেন। এভাবে নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পাশে থাকবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনে